আপনার তো মাঠ নাই, আমরা দেখেছি এত ছোট মাঠ। আমার মাঠ আছে এখন ওই মনবাজারে, মানবাজারের মাঠে হবে। তারপরে এই সদ্য ডাং খাইলো। হ্যাঁ স্যার, ডাং খাই। এমন ডাং পুরুলিয়ায় কারো কাড়ায় হয়তো খাই নাই। না না, প্রথম থেকে আপনার কাছে ডাং খাইয়ে এসেছে, এখন অবধি খাচ্ছে। যখন হয়তো বুঝতে পারবে যে হ্যাঁ ফিট আছে, তখন বাইরে নিশ্চয়ই উঠাবো। দেখুন এটা বাইরে তো আমার আগে যে ছিল লক্ষণবাড়ি, তো দাদার খেলে তো দুবার পালাইছে, বাইরে মাথা দেয়নি। আচ্ছা। আর একবারটা হচ্ছে যে কামাবে সে দিতে ডরাবে নাই, বলিয়ে তো দিয়েছি অনেকে যে ঝান্ডির টাকায় আরও তো মেলা করছে, তারা দেখুন সে বাস্তবে অনেক কান্ন তো দিয়াই হবে বাঁধলে। এবার লড়াই দেখান দিল জস্তুর মতো। হয়, এবার লড়াই দেখান দিলে আরও আছে আপনার রসিদগুলো দিতে হবে। আচ্ছা, 5-10 হাজার দুটা রসিককে তারা খগেন বাবুকে বেশি দিতে পারে নাই, সান্ত্বনা 25,000 দিয়েছে। তার কারণ হচ্ছে আপনার চাষবাসটা আমাদের। নমস্কার সুপ্রিয় দর্শক, সকল কাড়া রসিক ও কাড়া প্রেমীদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। তো আপনারা সবাই জানেন যে থাম্বনেল বা টাইটেল দেখে আপনারা সবাই বুঝে গেছেন যে আমি কোন জায়গায় এসেছি বা কোন কাড়া মালিকের কাছে এসেছি। তো এখানে ইনারা গ্রামে লড়াই করছে কি বাইরে কোথাও নিয়ে যাচ্ছে বা ইনাদের অন্য কোনো পারপাসে ভিডিও ওঠাতে, যে সমস্ত বিবরণ এই ভিডিওর মধ্যে তুলে দেবো। তো ভিডিওটা আশা করি ইন্টারেস্টিং ভিডিও হবে, কারণ এইখানে আমি কয়েকটিপূর্ণ কথা আছে যিনার লড়াই বাইরে দেখতে পাবো, গ্রাম দেখতে পাবো, সমস্ত বিবরণ এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন। তো সরাসরি কাড়া মালিকের কাছ থেকে জেনে নিই। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়। আমার নাম দুলাল সিং, গ্রাম গোলকিড্ডি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, তাহলে এই কাড়াটা আপনার দাদার নামে মানে পরিচালনা? সুনীল সিংয়ের নামে পরিচালনা। সুনীল সিং মানে আপনার দাদা? আচ্ছা, তো বর্তমানে এখন চাষবাস কতদূর? চাষবাস হয়ে গেছে সব কমপ্লিট, একদম কমপ্লিট। মানে আষাঢ় মাসে করেছে না শ্রাবণ মাস ঢুকে? আষাঢ় মাসেই করেছে আমার। ওরে বাস, আর আষাঢ় মাসে কাড়াও লাগাই নিয়েছে মানে একসাথে দুটাই? একসাথে দুটাই। মানে ওই লাগা কাড়াটাকে হাল বাইতে না অন্য আছে? না না, অন্য আছে, ট্রাক্টর দিয়ে, মানে ওই জন্যই তাড়াতাড়ি হয়েছে। আচ্ছা, তো বর্তমান এখন কেমন আছেন? ভালো খারাপ? হ্যাঁ, এখন মোটামুটি ভালো আছে। চাষবাস যেমন শেষ, তাহলে তো আমাদের পুনরায় যে জিনিসটা আসছে মেলার দিন, তো এটার জন্য এখন প্রস্তুতি কেমন চলছে? প্রস্তুতি মোটামুটি ভালোই চলছে। আচ্ছা, তো আমি তো দেখলি যে জায়গাটা বাঁধা আছে মানে ঘুরে ঘুরে তো কাদা করে দিয়েছে, মনে হচ্ছে সকাল থেকে একবারে খোলা হয়নি। আমাদের মানে তোটা সময় থাকে না। আচ্ছা, তাহলে করেনটা কি আপনারা কাড়াই বাদ দিয়ে? করি নেই কিছু, আমি টুকটাক কাজ করি, তারপরে কাজেই থাকি। আচ্ছা আচ্ছা, আমি পাবলিকের কমেন্টে বা আমার নিজের পার্সোনালভাবে হলেও মানে 2-4টা প্রশ্ন করার আছে আমার। আপনাদের ভিডিও ছাড়লে প্রায় কমেন্টে আসে যে আপনারা ঝান্ডির মেলা করেন। আপনার কাড়াটা দুবার লাগালেন কেনার পর, কিন্তু 10 মিনিট 5 মিনিটের মধ্যে হাফ হারিয়ে যাচ্ছে, এইটার উত্তরটা কী হবে? দেখুন, এবার আমি প্রশ্ন আরও আছে 2-4টা, তাই দুটোর আগে প্রথমে উত্তরটা আমি তুলে ধরি যে আপনাকে অনেক লোকে কমেন্ট করে যে ঝান্ডির টাকা থাকলে মানে মাসে মাসে মেলা করা যায়। তা আপনার কীরকম এটা? আপনার আসলে কি ঝান্ডি মান্ডি থাকে না মানে নিজের পকেট থেকে করেন? দেখুন, ঝান্ডি মান্ডির ব্যাপারটা হচ্ছে নাই, অনেকেরই তো ঝান্ডি থাকে, আমার টুকটাক থাকে, নাই বলবো নাই, তো অনেকেরই তো থাকে, তো তাই তো তারাও দিতে পারছে, তারা কেন পাচ্ছেন না? অনেকের কি হয়, আপনার হয়তো একটা গ্রামে 5টা-6টা মালিক থাকে, কাড়া মালিক। আচ্ছা, আমার এখানে তো আমি একাই। আপনার গ্রামে কি আর কেউ নেই? না, আমার প্রত্যেকটা কাড়া ধরুন বাইরে থেকে নিয়ে আসতে হয়, তাদের খরচা আছে, প্লাস এবারে ধরুন তার প্রত্যেকটা কাড়া সান্ত্বনা আছে, তাদের খাওয়া দাওয়া আছে। আচ্ছা, সান্ত্বনা যখন বললেন, তাহলে আপনার আসলে আমি সান্ত্বনাটা মানে বুঝতে পারছি না। এইবার তো ধরুন লড়াই যখন হলো খগেনদার সাথে, তখন তো আপনার তো কোনো বলা ছিল না, কিন্তু আপনি এখানে এত টাকা দিয়েছেন, লোকে বিশ্বাসই করছেন। তো কত টাকা দিয়েছিলেন এখানে? না না, দাদাকে বেশি দিতে পারি নাই কেউ, মানে 25,000 টাকা দেওয়া হয়েছিল। এই 25,000 দিয়েছেন, আবার বলছেন বেশি দিতে পারেনি? এটা কোন কাড়া মালিক দিয়েছে সান্ত্বনা হিসাবে? স্যার 2-3 মিনিটেরই তো লড়াই হয়েছিল। দেখুন, দিবার মন থাকলে ওটা দেওয়া যায়। দেখুন, একটা কাড়া লাগাতে গেলে প্রথম থেকে জোড়া হওয়ার পর থেকে লড়াই দিন অবধি ম্যাক্সিমাম 20,000-25,000 টাকা একটা কাড়ার পেছনে খরচা আছে। তাহলে ওইটা উজে আনি লাগাচ্ছে। ধরুন আমার তো এখানে লাগাইতে ধরুন 1 নম্বর কাড়া প্রত্যেকবারই আমি লাগাচ্ছি। হ্যাঁ, মানুষ দেখিয়েছে, দেখে হয়তো খুশি হয়েছে বা ফুর্তি আনন্দ সবই করেছে। তো সেই হিসাবে আমার প্রাইজটা মানে কোনো ধার্য নয় যে প্রাইজ আমাকে লাগবে কি বা আমারটা রাখতেই হবে আমার কাড়াকে, এটা আমার কোনো ইয়ে নেই। মানুষকে দেখাইলো, ওইটাই সবথেকে বড়ো জিনিস। আগেবারে যেমন বনমালী বাবুকে বাঁধলে 51 দেওয়া হয়েছে, সেটাতে অনেকেরা রসিকও বলছে যে সেটিং বটে, অমুক বটে। এত বড় যেটা গোঁছা ছিল, ওইটা কি শুধু কাগজ ঢুকে? কী বলবেন, মানুষ যা কিছু বলে কমেন্টও বলছে, আর কমেন্টওয়ালা দিকে কী বলবেন, সবার চিন্তা তো আর এক সমান হবে না।
না। সবারই যদি চিন্তা থাকতো যে আমি কাড়ায় রাখবো তাহলে তো দুনিয়াটা কাড়ায় ভরে যেত। আচ্ছা। সবাই যদি বলছে আমরা চাকরি বাকরি করবো তাহলে কাজটা কে করতো? আরে তারাও বিভিন্ন রকম বিভিন্ন ইয়া বলবে কেই, সবাই মন তো জায়গা যায়নি। সবার মন সমান নয়, যার যে একটা চিন্তা ভাবনা থাকে। আর একটা জিনিস হচ্ছে যে প্রাইজটা দিয়ে দেওয়া, প্রাইজটা দিয়ে দেওয়া হয়তো দেখুন ওনারাও আসছে বাইরে থেকে, আর আমি যে দিয়ে দেওয়ার বলতে আমি তো জানি যে কাটাটা লাগবে কি, সেই হিসাবে টাকাটা দেওয়া হয়েছে। ওইটা বাদ দিয়েও এখন হয়তো বলছি যে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নে আছে মানে 2টো কাড়া, তো আমি জানি যে আমার এখানে লাগিলে মোটামুটি আরও কাড়া আছে, দুটোই নয়। আমাদের ইন্টারেস্ট কাড়া লড়াইটায়, টাকাটা বড় জিনিস নয়। আচ্ছা আচ্ছা, টাকা মানুষের মানুষই খরচা করে, এই হিসাবে দিয়েছে। আর যে কামাবে সে দিতে মানে ডরাবে না। আচ্ছা, মানে তাহলে আপনাদের কোনো দিলে সাইডে বিজনেস বা বিজনেস হলে চাষবাসটা আছে ওইটার হিসাবে, মানে ওই রাজার ইটে নাকি? এই যে ধরুন খগেন বাবুকে বেশি দিতে পারি নাই, সান্ত্বনা 25,000 দিয়েছে। তার কারণ হচ্ছে আপনার চাষবাসটা আমাদের ধরুন সবাই তো দেখিলই, হ্যাঁ, মানে জলদি লেগে গেছিলো। আচ্ছা আচ্ছা, আপনাদের তো বাড়ি হেঁটার থেকে একদম পুরো লেগে গেছিলো, তাহলে সেই হিসাবে ও তো চাষবাসের একটা তো খরচা আছে, দাদাকে আমরা বেশি দিতে পারি নাই কেউ, তার জন্য দুঃখিত। আর এটা কোনো দুঃখিত বলে যেভাবে খেলা দেখাচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস আপনার খেলাটাকে তো বনমালী পেচ করাতে পারছিল না, কিন্তু ইনি তো ঠেলে যেদিকে সেদিকেও লিখতে ছিল, হ্যাঁ লেগেছিল, তো এই হিসাবে কিন্তু আপনার একটু ইয়াকে আরেকটু দেওয়া দরকার ছিল। ওইটাই তো আমি বলছি, চাষের কারণে পারলেন না, পারলি না, তার এখানে ক্ষমা প্রার্থী। হ্যাঁ, সামনে চাষটা ছিল, মানে লড়াইয়ের পর দিনে আমাদের চাষ শুরু হয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, লোকটা খুব ভদ্র লোক। হ্যাঁ, দাদা দেখাইছে, লড়াই দেখাইছে, আর কোনো হয়তো মানে বলা নাই যে আমাকে এত লাগবে ওটা লাই। দাদা বলেছিল যে লড়াই দেখে এটা দেওয়া হবে, তো সেই হিসাবে 25,000 টাকা কমেই ওটা আমার কাছে। আচ্ছা, তাহলে আপনার কাছে 25,000 কম হয়েছে, তাহলে আপনারটা বেশি কোনটা হবে? কত দিলে বেশি হবে? মানে পরবর্তী লড়াই দেখুন এমনি কাড়া আইলে এবার লড়াই দেখিয়ে দিব। যদি মনে করেন পরবর্তী ক্ষেত্রে একটা সুনাম যেন রসিকে চলে এলো, তাহলে কি ফুল প্রাইজ দিয়ে আরো কি অফার গুঁজে দিবেন? ওগুলা কোনো ব্যাপার নেই। হয়তো মনে করুন আমি উদাহরণস্বরূপ দিচ্ছি, একটা আমাদের হাই লেভেলের কাড়া চলে এলো, তাকে কিরকম অফার দিবেন? দেখুন ওইটা এবারে 51 তো দিয়াই হবে, বাঁধলেই এবার লড়াই দেখান দিল জস্তুর মতন। হয়, এবার লড়াই দেখান দিলে আরও আছে আপনার রসিকগুলো দিতেও। আচ্ছা, 5-10 হাজার দুটা রসিককে তারাও তো একটা রিস্ক নিয়ে ধরুন লড়াই করবে, সেই হিসাবে লড়াইটা এবার পুরো ওইরকমই থাকবে, রসিকগুলোর উপরে থাকবে। মানে এবার মালিককে 51 দেওয়ার পরে এবার রসিক গিলে প্রায় আমার ওই গেল না রইল, ওইগুলো আমাদের দেখে লাভ নাই। আর ওগুলো আমরা দেখতেও যাই না যে আমার কাড়াটা রাখতেই হবে প্রাইজটা। দেখবেন আমাদের যখন কাড়া ছাড়া হয় তখন হয়তো মালিক হিসাবে একজন দাদা থাকে নাইলে আমাদের থাকতে তো নাচার, মানে যে কাড়াটা আমাদের দেখবে মালিককে দেখিয়ে বেশি লাগবে এরকম নাই। ধরুন কাড়াটা আমিও তো খোলা খসা সবই করা হয়, কিন্তু আমি থাকি না লড়াইয়ের সময়, ঘুরে ঘুরে। তাহলে এটা পুরুলে আপনি একটা প্রথম মানে বাক্য উচ্চারণ করলেন, যেটা বললেন যে রসিকদেরকে আমি 5-10 হাজার টাকা দিয়া। হ্যাঁ, চ্যাম্পিয়ন কাড়া হইলে কিন্তু। আচ্ছা, মানে সবাইকে দিতে পারবেন না? সবাইকে লড়াই দেখালে তো দিয়ে যাবে। হ্যাঁ, যদি সে ধরুন আধা ঘন্টা 1 ঘন্টা লড়াই দেখান দিল, তারপরে আরামসে দিয়ে যাবে। মানুষ আমার এখানের মানবাজার থানার মানুষকে যদি আনন্দ উপভোগ দিয়ে যায় নিশ্চয়ই দিয়ে হবে, টাকাটা কোনো ব্যাপার নয়। আজ আছে কাল থাকবে না, আর ব্যাপারটা হচ্ছে যে কামাবে সে দিতে ডরাবে না। বলিয়ে তো দিয়েছি অনেকেই যে ঝান্ডির টাকায় আরও তো মেলা করছে, তারা দেখুন সে বাস্তবে অনেক লোকে একবার গুনুক না 50,000-51,000, তাহলে আমি বলবো হ্যাঁ গুনিয়েছে, বহুত মানুষে বলেছে। আচ্ছা, মানে উদ্দেশ্যটা হচ্ছে যে মানুষের মনটাও থাকা যায় দিবার, নাই তো এমনি যতই ঝান্ডির টাকা হোক আর জিসে টাকা অত সহজে দিতে নাই পারবে, টাকাই হয়। আর দ্বিতীয় শেষ প্রশ্ন যেটা হচ্ছে যে আপনার কাড়াটা আমি 2বার লড়াই দেখলাম আপনার হাতে, বনমালীর মেলায় 7 মিনিট, এই খগেনবাবুর বেলায় 4 মিনিট কি 5 মিনিট, কিন্তু তাতে হাফ হারিয়ে যাচ্ছে, এটার কারণ কি? আপনার কাড়াটা কি শরীর দুর্বল ছিল কি? লড়াই দুর্বল থাকে নাই, কাড়া একদম ফিট আছে। ব্যাপারটা হচ্ছে দেখুন অন্যদের কি হয়, মানে কাড়াটা তো ঘোরাঘুরি করতে পায়, আর আমার ওই গাছেই বাঁধা থাকে, তখন গাছেই চাপে। আর লড়াইয়ের আগে দেখবেন আমার কাড়াটা শিকড়ে বাঁধা ছিল, সে তো আপনিও দেখেছেন, কারণ গাছে বাঁধা থাকলে তখন চাপে। আচ্ছা, মানে আমি বলতে চাইছি আপনার কাড়াটা কি মানে এরকম ঘোরাঘুরি এইসব যে লোকে হাঁটায়, এদিকে প্রসাদ দেয় রাতে, কিন্তু আপনারা করেন কি না করেন? কারণ এত জলদি কাড়াটা থেকে যাওয়ার কারণ কি?
ওইরকম করা হয় না, অত্যাধিক ধরুন খাওয়াইছে, শরীর স্বাস্থ্য লাগছে। আচ্ছা, তাহলে কিন্তু লক্ষণবাড়ির কাছে যখন ছিল কাড়াটা 1 ঘন্টা লাগার পরও আরও 1 ঘন্টা তাড়িত, কিন্তু তাও হাফ হারিত না। ওখানে ছিল, ওখানে শরীরটা তো ফিটনেস ছিল। তাহলে আপনার এখানে তাহলে শরীরটা মানে যাকে বলে ওই বড়া গিলা বন বড়া গিলা যেমন ফুলাই ফুলাই ফাঁফাই এঁকে দিয়েছে ওই এই রকমই অবস্থা। করে। তাহলে আপনার কি কাড়া লড়াই আমরা গ্রামে দেখতে পাবো কি বাইরে দেখতে পাবো? দেখুন সেরকম তো যদি আসে বীর কাড়া, তাইলে গ্রামে হবে আরেকবার। আচ্ছা, তা বাইরে আমরা কবে লড়াই দেখতে পাবো? দেখুন এটা বাইরে তো আমার আগে যে ছিল লক্ষণবাড়ির কাছে লক্ষণবাড়ি, তো ও দাদার খেলে তো 2বার পালাইছে, বাইরে মাথাও দেন। বাইরে মাথা দেয়নি। আচ্ছা। আর একটা জিনিস হচ্ছে ধরুন 1 নম্বর কাড়া, আর যদি বাইরে মাথা না দিই, আসরটাই হ্যাঁ আসরটা বেকার হয়ে যাবে, তখন মানুষ আর খারাপ বলবে। গালাগালি করবে। হ্যাঁ, এই তো এখন বের করবো না, মোটামুটি ধরুন যখন বুঝতে পারবো আমি, হ্যাঁ তারপরে এই সদ্য ডাং খাইলো, হ্যাঁ স্যার ডাং খাই। এমন ডাং পুরুলে কারো কাড়াই হয়তো খাই নাই। না না, প্রথম থেকে আপনার কাছে ডাং খাইয়ে এসেছে, এখন অবধি খাচ্ছে। যখন হয়তো বুঝতে পারবো যে হ্যাঁ ফিট আছে, তখন বাইরে নিশ্চয়ই উঠাবো। একবার ট্রাই করে দেখবেন আপনার হাতে লাগছে কি না লাগছে, না লাগছে তো তখন আর কেউ কিছু বলতে পারবে না। দেখুন যখন মৌসুমটা থাকে তখন বাইরে অবশ্য যাওয়া হয়, তো কোনো কারণবশত হয় নাই সেগুলো, আচ্ছা, জোড়া পাওয়াই না হয়তো পেলু হেরুফেরির জন্য। তাহলে আপনি যখন বাইরে যখন লিখবেন তখন কি ওই 1 নাম্বার দিকে যাবেন না 2 3 দিকে যাবেন? না না, আমার কাড়া 1 নম্বরে লাগছে, 1 নম্বরে লড়বে। আর গেলেও 1 নাম্বারে যাবে, ওই হ্যাঁ, মানে যে একটা বলে না চুদুর বন্ধুর কাড়া জড়লবো না, সেরকম চুদুর বন্ধুর কাড়ার কাছে যাবে না, তাই তো? যাবো নাই গো, গেলে একদম মানে ষাঁড়ের কাছেই যাবে, হয় আর একেবারে দূরত্বরি কি বলবো, দূরত্বরি দিবে কোনায়, কাড়াটা দূরত্বরি দিবে কোনায়, এগুলা দূরত্বরি আমি আধারটা কি করে দিব? আচ্ছা, তখন কারণ আপনার আমি একটা মনে গ্রামে হয়তো চ্যাম্পিয়নকে ডাকছি আর বাইরে যায় 2 3 নম্বর, তখন পাবলিক খারাপ বলিও, আচ্ছা আচ্ছা। ব্যাপারটা যেটা। তাহলে যদি আপনার এখানে আরেকটা লাস্ট এই প্রশ্নটা আগে করেছি কি না খেয়াল আছে নাই, যদি মনে করুন আপনার লড়াই তো ধরুন মাঘ মাসে হয়, ফাগুন মাসে, ফাগুনে 12 দিনে আপনার পুরোনো মেলাটা, ফাগুন করো। তাহলে ফাগুনে 12 দিনে যদি না হয়, তার আগে কোনো ব্যক্তি যদি আপনার সাথে লাগাতে ইচ্ছুক থাকে, তাহলে ওনাকে কি অফার দিবেন? দেখুন আমাদের সুনীল সিং বলে দিয়েছে যে যদি কোনো ব্যক্তি আসে ওয়ার ডেটেই ডেট হবে প্লাস লড়াই হবে। আপনার তো মাঠ নাই, আমরা দেখেছি এত ছোট মাঠ। আমার মাঠ আছে এখন ওই মনবাজারে, মানবাজারের মাঠে হবে, তাহলে লড়াইটা কোথায় হবে? ওই মনবাজারের আগেটাই, মানবাজার থেকে বাইরে যে বাঁদিকের মাঠটা। হ্যাঁ 1 কিলোমিটার আচ্ছা, হইতে হবে ওইখান থেকে। তাহলে ওইখানে আপনি লড়াই যদি করবেন, আপনার তো কারো ওইদিকে কেনার পর থেকে একদিনও যায়নি। যায় না, দেখুন ওইভাবে তো হিসকা করছি, ও দেখবো আমারও দেখার আছে লাগবে কি লাগবে কেন বাইরে। আচ্ছা, মানে এটা তো বাইরের আসল, মানবাজার মানে তো বাইরে হয়ে যাচ্ছে। 3 কিলোমিটার ধরুন হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আপনি যদি ওইখানে লড়াই করেন, কেউ এসে আধার কার্ড দিল, তাহলে আপনার অফার কি থাকবে একেবারে? দেখুন ওটা কাড়া হিসাব হবে, সেই দাদা এবার কি প্রসেসে লাগাবে, আচ্ছা, তার কাড়া লাগার হিসাবে তো দিতে হবে, হয়তো আইলে আর মাথায় দিল না, ওটাই আমি অফার দিব, তখন মানুষ আমার খারাপ বলবে। আচ্ছা, মানে যদি 10 15 মিনিট যে লড়াই দেখান দিবে, মানে ওই মানে 25 এবার 30-এর উপরেই হবে। দেখুন যেটা দিব সেটা ওকে আর মানে বলতে হবে না, মানে ও দ্বিতীয়বার চাইতে পারবে না যে আমাকে কম দিল বা বেশি দিল, এই কথাটা বলতে পারবে না। বলতে পারে লড়াই দেখিও না, আমাদের যদি দর্শক খুশি হয় তাইলে আমরা ওয়াকেও খুশি করে পাঠাবো, মানে কোনো ওই বলতে হবে না যেটা ও ভাবতে পারবে কেন। আচ্ছা, লোকের মধ্যে 2 3 হাজার 1000 1500 ওরকম নাই। তাহলে মনে করুন 51 থেকে 25, মানে 51টা ওই বাঁধার জন্য আগেই বলা হয়েছিল অগ্রিম, আর এটাতে কোনো অফার ছিল না বলে 25। দেখুন ওইটা সিজনের লড়াই হয়েছিল তো। আচ্ছা, আর এটা এই দাদাকে পাইলাম না, মানে অন সিজনের লড়াই। আচ্ছা, চাষবাসের এই ধারে একটু চাপ ছিল, সেই হিসাবে তো পারা গেল না। আর এইটা আপনার এখন যদি হয় মানে সিজনে, তখন এর থেকে বেশি হবে। হ্যাঁ এর থেকে বেশি হবে, মোটামুটি কম হবে না, কম হবে। আর চাষবাস যদি ভালো হয় তো 12 ফাল্গুন আরও ভালো হবে, ডবল। হ্যাঁ ডবল, রিডেবল হয়ে যেতে পারে। হ্যাঁ ওটা বলা যাবে না। দর্শক কিন্তু আপনারা তো শুনলেন, এখানে যে ব্যক্তি আসবে তাদের অফার তো আপনারা বুঝেই গেলেন। তো যাই হোক, আমি ভিডিওটা দীর্ঘায়িত না করে এরপর বক্তব্যটা শেষ করলাম। এরপর ইনার আসরে বা ইনার কাছে কেউ যদি নাম দিতে আসে, তাহলে সেই ভিডিওতে আপনার সাথে দেখা আছে। ততক্ষণ ভালো থাকুন, সাথে থাকুন, নমস্কার।